আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমাদের কোরআনের এই তাফসির, কোরআন এত বিস্তীর্ণ যে শুধু সূরা ফাতিহার যদি তাফসির করা হয়, শুধু সূরা ফাতিহা, তো মাসকে মাস পার হয়ে যাবে। এই পরিমাণ কথা সূরা ফাতিহার মধ্যে আছে। সবচেয়ে বড় বিষয়, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আলোচনা একটু লম্বা হইলেই আর ভালো লাগে না। ঘটনার বাইরে মাসলা মাসাইল বললে আর ভালো লাগে না। আমরা মনে করি যে কোরআন শরীফটা হচ্ছে একটা ঘটনার বই, এটার মধ্যে শুধু ঘটনা, তো ঘটনাগুলো শুনি কিন্তু শিক্ষা গ্রহণ করি না। যার কারণে একটা সময় আমি মাজলুম, সুযোগ পাইলে আমিও কি হয়ে যাই, জালেম। ইমাম সাহেব তো সবচাইতে পবিত্র, সুদ খায় না, ঘুষ খায় না, হ্যাঁ, কিন্তু ইমামকে ওরকম একটা জায়গায় বসান যেখানে সুদের কারবার, ঘুষের কারবার, তারপর দেখা যাবে যে ইমাম সাহেব কতটুকু টিকে। এখন আমি বললাম যে আমি হুজুর, আমি সুদ খাই না, ঘুষ খাই না, তা আমি হুজুর মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় কি সুদ আছে নাকি? সুদ ঘুষ কিছু নেই, তাহলে এটা বরত্ব না। বরং যেই লোকটা সরকারি অফিসার, সুদ ঘুষের সব ব্যবস্থা আছে, তারপরেও খায় না, সেই যদি বলে যে আমি খাই না, এটা হচ্ছে প্রকৃত ইমানদার। আমার সুযোগ নেই এজন্য খাই না, সুযোগ দেন তারপরে না খাইলে হচ্ছে কথা। তো এই কোরআনটা হচ্ছে যার জীবনে ফিট হয়ে গেছে, সে জীবিত এবং সে মানুষকে জীবিত করতে পারবে। এটা শের আছে। এই কোরআন আল্লাহ রসুল এমন একটা যুগে এমন কিছু মানুষের উপরে ফিট করছেন, যেই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। এরকম বর্বরতার যুগ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আবার এরকম নিকৃষ্ট মানুষ ওই যুগ পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। কিন্তু রাসূল কি করলেন, এই লোকগুলোর উপরেই কোরআনের মেহনত চালাইছেন। তো বলে যে এটা হচ্ছে সোনালী যুগ, এরকম যুগ কিয়ামত পর্যন্ত আর আসবে না। এই মানুষগুলো হচ্ছে স্বর্ণের মানুষ, এমন খাঁটি মানুষ আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই ব্যবধানটা কোথায়? এই মানুষগুলোই তো জাহিলি যুগে ছিল, এই মানুষগুলোর মধ্যেই বর্বরতা ছিল। আবার এই মানুষগুলোই শুধুমাত্র কোরআনকে ফিট করছে, পরিবর্তন হয়ে গেছে। যুগ সমাজ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। শুধু পরিবর্তন না, এটা একটা রোল মডেল, পুরা পৃথিবীর জন্য একটা রোল মডেল হয়ে গেছে, ১৬ লক্ষ সাহাবী। তো এখন আমরা কাজ করি বা কারোর সাথে যদি কথা বলি, ভাই মহল্লার কী অবস্থা, আমি এক জায়গায় তারাই পড়াই, অনেক ভিতরে সোনাগাজীর ওইদিকে, একদম গ্রাম অঞ্চলে। আমি নিজে থেকেই নিছি ওইটা, কই যখন একটু কাজ করবো নিরিবিলি, কেউ আমারে চিনে না, আমি আমার মতো কাজ করবো। তো ওইখানের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম কী অবস্থা মহল্লার, কয় না এই মানুষ এত খারাপ এগুলা। তা আমি বললাম যে আরে, হাদিসের মধ্যে আছে নিজের আমল খারাপ হইলে আল্লাহ তাআলা খারাপ পরিবেশের মধ্যেই তারা নিয়ে যায়, আর আমার আমল যদি ভালো হয় আমাকে আল্লাহ তাআলা মক্কা মদিনার স্বর্ণের পরিবেশ যেখানে, ওখানে নিয়ে যাবে। তো বললাম যে মহল্লা নিয়ে একটু কাজ করেন, ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, বাস শেষ, সালাম ফিরাইছে, এরপরে মুসল্লিদের হালে, ইমাম সাহেবের হালে। তো সমাজ পরিবর্তন হয় না, হাল ছেড়ে দিই, হতাশ না, হবে না, এই সমাজ যে দেখছি আজকে 10 বছর হয় নেই, হবে না, শেষ। অথচ আল্লাহ রসুল জানতেন এরকম খারাপ মানুষ আর পৃথিবীতে নাই, জানতেন এরকম খারাপ যুগ আর আসবে না, জানতেন। তারপরেও কি করছেন, চেষ্টা করছেন, শ্রম দিছেন, রাত্রে এসে কি করছেন, মুনাজাতে কান্নাকাটি করছেন, ওই লোকগুলোর নাম ধরেই কান্না করছেন। বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বি ওমর ইবনুল খাত্তাব আও আবাল হেকাম, হে আল্লাহ, আপনি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে অথবা আবু জেহেলের মাধ্যমে আপনি ইসলামকে সম্মানিত করেন। তো ইতিহাসের পাতার মধ্যে আসছে হজরত ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, আবু জেহেলের ব্যাপারে কি করেন নাই, দোয়া কবুল করেন নাই। কারণ আবু জেহেল বেয়াদবা ছিল, বেয়াদবি করছে রাসূলের সাথে, কিন্তু ওমর কোনোদিন রাসূলের সাথে বেয়াদবি করে নাই। ওমর প্রায় সময় আসতো, আইসা দেখতো আল্লাহ রসুল তেলাওয়াত করতেছে নামাজে, তো পিছনে কান লাগায় শুনতো যে কী বলে, 3-4 বার কান লাগায় শুনতো কী বলে। তারপরে না যখন হত্যা করতে গেছে, তখনও তো হত্যা করার জন্য রাসূলের সামনে পর্যন্ত যাইতে পারে নাই, তার আগেই হেদায়েত হয়ে গেছে। তো আল্লাহ রসুল দোয়া করছে, তায়েফে গেছে, দাওয়াত দিছে, তায়েফবাসীরা এমন মারছে আল্লাহ রসুলকে যে পুরো শরীর থেকে রক্ত ঝরতে পা পর্যন্ত চলে আসছে, পায়ের গোড়ালি পর্যন্ত। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, বললেন জিবরাইল, আমি
আমার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পরে আমি পৃথিবী তছনছ করে দেবো, কিয়ামত হবে, নির্দিষ্ট একটা সময় আছে। কিন্তু আমার রসুলের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে তা আজকেই পৃথিবী তছনছ করে দেব। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আযাবের ফেরেশতা নিয়ে আসছে, আইসা ওই রক্তগুলাকে ধইরা জুতার ভিতরে ঢুকাই দিস, জমিনে পড়তে দেয় না, কারণ জমিনে পড়লে পৃথিবী কী হয়ে যাবে, তছনছ করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো মাহবুব, আল্লাহ তাআলার পছন্দের মানুষ, বন্ধু, যাকে কেন্দ্র করে পুরো পৃথিবী সৃষ্টি করছে, যাকে আল্লাহ তাআলা নিজের মতো করে সৌন্দর্য দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা হয়েছে। কয় যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালামরে দেখে নারীরা কী করছে, হাত কেটে ফেলছে। তো স্বাভাবিক, স্ত্রীর সামনে যখন স্বামীর সুনাম না করে আরেকজনের সুনাম করে, এটা তার প্রেস্টিজে লাগে। তো বলে, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা দিতেছ, তার সৌন্দর্য দেখে নারীরা হাত কাটছে, আর আমার রাসূলের চেহারার লাবণ্যতা দেখে মানুষ তাদের গর্দানকে ঝুঁকাইয়া দিছে, জীবন কোরবান করে দিছে। ওরা তো হাত কাটছে, আর সাহাবীরা রাসূলের জন্য কি করছে, জীবন কোরবান করে দিছে। তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওই জুতাকে আটকায় দিছে পায়ের সাথে। আর তায়েববাসীরা কি কষ্ট দিছে, মানে তারিখের পাতায় যেভাবে আসছে, যায়েদ আল্লাহ রসুলের পালক পুত্র, তখন ছিল গোলাম খাদেম, পরবর্তীতে হয়েছে পালক পুত্র যায়েদ ইবনে হারেস। উনি আল্লাহ রসুলকে কাঁধে করে উঠে, মানে কোন দিক যাবে, পিছন দিকে বাচ্চারা পাথর মারতে মারতে রাসূলকে ধাওয়া করতেছে। তো উনি নিরুপায় হইয়া দেখছে যে একটা আঙ্গুরের বাগান, ওই বাগানের মধ্যে ঢুকে গেছে। কার বাগান ওটা তখন দিশা নেই। ঢুকার পরে দেখলো যে এই বাগানের মালিক হচ্ছে উতবা এবং শাইবা, যে আল্লাহর রসুলের সবচেয়ে জানের দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন। ওই দুশ্মনের বাগানের মধ্যে ঢুকছে। চিত্রটা কেমন ছিল যে আল্লাহর রসুলের পুরা শরীর রক্তে রঞ্জিত দেখা উতবা এবং শাইবা বলতেছে, আহ, তায়েববাসী মোহাম্মদের সাথে কি আচরণটা করলো, অথচ জানের দুশ্মন, কিন্তু পুরা শরীর ক্ষত বিক্ষত দেখা শত্রু পর্যন্ত কি করতেছে, আফসোস করতেছে। আল্লাহর রসুলের দেখবেন, আমাদের ভিতরেও এরকম আছে, রাত্রে শুইলে স্ত্রীরে কি বলি, একটু পিঠটা চুলকায় দাও, এটা কিন্তু একটু ভালো লাগে। স্ত্রীর সাথে একটু মহব্বত। এখন তো দেখা গেছে স্ত্রী এক রুমে, আমি আরেক রুমে, যুদ্ধ চলে। তা আমি আমার স্ত্রীর সাথে যে যুদ্ধগুলো করতেছি, আমার সন্তানরা কিন্তু দেখতেছে। এই সন্তান ভবিষ্যতে কোনো দিন, এই সন্তানই আমাকে কোথায় নিবে, বৃদ্ধাশ্রমে নিবে। এই সন্তান, আপনি স্ত্রীকে কথা বলছেন, স্ত্রী কি চুপ নাকি? স্ত্রী আরও দুইটা উত্তর দিছে না, তো এগুলো সন্তানরা দেখতেছে না, সন্তানরা কী শিখতেছে। তা আল্লাহ রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার একটু পিঠটা চুলকায় দাও। আপনার পিঠ চুলকালেও মজা, কিন্তু আরেকজন চুলকায় দিলে দেখবেন ওটার ভিতরে একটা মজা আছে। তো এটা একটা মহব্বত স্ত্রীর সাথে। আল্লাহ রসুল যে গ্লাসে পানি পান করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই গ্লাসে পানি পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গা দিয়ে মুখ দিছে, আল্লাহ রসুল ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন। অবশ্য দেখবেন আপনার স্ত্রী যেখান দিয়ে পানি পান করছে, আপনি উল্টা দিক দিয়ে পানি পান করেন, হজম হয় না, অথচ এটার মধ্যে মহব্বত বাড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন, এই 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে উঠায় নিয়ে গেছেন। এটা আরবের কালচার ছিল। আরবের তৎকালীন সময়ের মানুষ এই বিবাহ নিয়ে কোনো কথা বলে নেই, কিন্তু 1400 বছর পরে কিছু নাস্তিক আসছে, এরা কয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লোভী ছিল, কয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিয়ে করছে। অথচ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নবীর শরীরের মধ্যে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। জান্নাতি কয়জন যুবক? 40। আপনি একজন পুরুষ কয়টা বিয়ে করতে পারবেন? 4টা। সর্বোচ্চ কয়টা? 4টা। তা আপনি দুনিয়ার একজন মানুষ, একজন পুরুষ তার শক্তি দিয়ে 4টা বিবাহ করতে পারবে। আর রাসূলের শরীরের মধ্যে জান্নাতি যুবকদের 40 জন যুবকের কী ছিল? শক্তি ছিল। তাহলে রাসূলের কয়টা বিয়ে করা দরকার ছিল? নিম্নে পক্ষে 400টা। সেখানে রাসূল 10টা করছে, তাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকিরা সবাই বিধবা, সবাই তালাকপ্রাপ্তা ছিল, বেশিরভাগ কোনো কুমারী ছিল না। তো রাসূল কি নারী লোভী ছিলেন? নাউজুবিল্লাহ। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় এসে আল্লাহ রসুলের কোলে উঠে দিতেন, কোলের মধ্যে এসে বসতেন। ওনার নাম ছিল হুমায়রা। হুমায়রা এটা তো আরবি নাম, মানে লাল টুকটুকি, এটা আল্লাহ রসুল পছন্দ করে ডাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হইলেও চেহারা লাল হয়ে যেত, রাগ হইলেও চেহারা লাল হয়ে যেত। তো ওনার নাম দিছে লাল টুকটুকি, আদর করে মহব্বত করে ডাকছে। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যে আমার পিঠটা একটু চুলকায় দাও। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিঠ চুলকাইতে হাত দিছে, হাত দিয়ে দেখে কি পুরা পিঠের মধ্যে ছিদ্র ছিদ্র ছিদ্র, পুরা পিঠ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি বসন্ত হয়েছে নাকি? বসন্ত একটা রোগ আছে, বসন্ত হয়েছে নাকি? আল্লাহ রসুল বললেন, কেন? বলে যে আপনার পিঠের মধ্যে এত এত ছিদ্র, বসন্ত হইলে শরীরের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যায়, এটা এখন দেখা যায় না, ওরকম একটা আগে ছিল। তো বলে যে তুমি জানো না আমি তো নবী, আর নবীদের শরীর মৃত্যুর পরেও কোনো প্রাণী ভক্ষণ করা হারাম। সেখানে জীবিত অবস্থায় কোনো প্রাণী নবীদের শরীর কী করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। আল্লাহ রসুলের শরীরে মাছি এবং মশা এটা বসতো না। নবীদের শরীরের রক্ত এবং গোশত সব কিছু প্রাণীদের উপরে কী করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। তো বসন্ত তো মানে হচ্ছে একটা পোকা যেটা গোশত খেয়ে ফেলে। তো এটা বসন্ত হবে কেন? আমি তো নবী, আমার শরীরে বসন্ত হবে কেন? তো বলে যে এরকম ছিদ্র, চালনির মতো ছিদ্র হয়ে গেছে। তা আল্লাহ রসুল বললেন, আয়েশা, এই তায়েববাসীর কাছে যখন দাওয়াত দিতে গেছিলাম, এরা আমাকে পাথর মাইরা এই পুরো শরীর ছিদ্র ছিদ্র করে দিস, পাথরের কোনাগুলো ঢুকে ঢুকে আমার পুরো শরীর কী হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। অথচ আল্লাহ রসুলকে বলছে, মা তাকদ্দামা মিন জামবি কমা তাআখার লিয়াগফির লাকা আল্লাহ, আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর জান্নাত ওয়াজিব, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় পায়ের মধ্যে পানি জমায়ে ফেলেন কেন? তো আল্লাহ রসুল বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? অথচ আগে পরে সব গুনাহ কি মাফ। তারপরে কেন শ্রম দিছেন? ওনারা শ্রম দিছেন বলেই তো আজকে দাওয়াতটা, এই ইসলামটা আমাদের পর্যন্ত আসছে। সাহাবায়ে কেরাম কোরবানি করছেন বলেই তো ইসলামটা আমাদের পর্যন্ত আসছে। তা আল্লাহ রসুল তায়েফের এই কঠিন নির্যাতনের পরে জিবরাইল আলাইহিস সালাম আসছে আযাবের ফেরেশতা নিয়ে আসছে। তো রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আযাবের ফেরেশতা নিয়ে আসছি, আপনি যদি খালি এমনি মাথায় ইশারা দেন তো এখন এই আযাবের ফেরেশতা তায়েফের দুই পাশে পাহাড় আছে, তো এই পাহাড় দিয়া তায়েফবাসী কীভাবে মাঝখানে পিষে ফেলবে একবারে, খালি আপনি শুধু একটু মাথা ইশারা দিবেন। মানে ওই জায়গাটাতে আপনি একটু নিজেকে রিয়েলাইজ করেন, নিজেকে একটু কল্পনা করেন যে এরকম আঘাত পাওয়ার পর ক্ষত বিক্ষত একটা বাঘ, রাসূল তো বাঘ, উনি কি ভয় পেয়েছেন নাকি? ভয় পান, বসে আস। এরকম একটা সুপার পাওয়ার যে ফেরেশতারা দুই পাশের পাহাড় দিয়ে একবার পিষে ফেলবে, সুপার পাওয়ার, আপনি কি করতেন? আমি হলে কি করতাম? আল্লাহ রসুল দেখলেন যে জিবরাইল তো নিজে থেকে আসে না, জিবরাইলকে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আল্লাহ রসুল সাথে সাথে হাত উঠাইছেন আল্লাহকে ঠান্ডা করার জন্য, বললেন যে আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুআফি, আল্লাহ এটা আমার দুর্বলতা, ওদের না। আমি মোহাম্মদ যদি সুন্দর করে বুঝাইতাম তাহলে তারা মানত, আমি সুন্দর করে বুঝাইতে পারি নাই, এই জন্য তারা এরকম করছে। আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করেন না। আশা সম্ভাবনা আছে যে তারা দিন গ্রহণ করে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমার এই আনিত দিন কি করবে? গ্রহণ করবে। তো ঠিকই এখন তায়েফ কী হয়েছে? ইসলাম ধর্ম গ্রহণ করছে সব মুসলমান। তো রাসূল কি করছে? হাল ছাড়ে নাই, চেষ্টা চালাইছে। মক্কা ছেড়ে দিয়ে গেছে গা, আবার কোথায় আসছে? মক্কায় আসছে। তা আমরা অল্পতে হতাশ, ওই যে মুসল্লিরা কথা শুনে না। মুসল্লিরা কথা শুনে না মানে মুসল্লিদেরকে আমি কি দিছি? ছেলে আপনার কথা শুনবে কেন? আপনি ছেলেকে লালন পালন করেন, ছেলের খরচ দেন, ছেলের প্রয়োজন পূরণ করেন, এই জন্য না ছেলে আপনার কথা শুনে। তা আমি ইমাম বললাম যে ওরা আমার কথা শুনে না। ওরা কথা শুনবে কখন? যখন বিপদ আপদে তাদের পাশে আমি দাঁড়াইছি, তাদের যে কোনো সমস্যার সমাধান আমি দিতে পারছি, তখন এনে যায় মুসল্লি আমার কথা শুনবে। আর আমি কী দিয়ে সমাধান দিব? আমার কি টাকা পয়সা আছে নাকি? তা রাসূলের কিছুই ছিল না, নিঃস্ব ছিলেন, কিন্তু রাসূল পরোপকারী ছিলেন, প্রত্যেকের উপকার করতেন, যারাই দেখতেন খোঁজখবর নিতেন, হাসি মুখে কথা বলতেন। এখন ইমাম মুসল্লি হচ্ছে মারামারি, ইমাম কমিটি মারামারি, কমিটি একদিকে ইমাম আরেকদিকে। ইমাম কমিটি মাসে একবারও নাকি দেখা হয় না, কী আশ্চর্য! এরকম হবে কেন? সম্পর্কটা তো হবে মধুর। ইমাম যে উদ্দেশ্যে নামাজ পড়াইতেছেন, কমিটিও ওই উদ্দেশ্যেই মসজিদের দায়িত্ব পালন করতেছেন, দুজন সমান, সম্পর্কটা হবে মধুর। কিন্তু সম্পর্কটা আজকে অন্যরকম হয়ে গেছে কেন? যে রাসূলের আদর্শ আমাদের ভিতর নাই। শত্রু আসছে রাসূলকে মারবে, রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন কেমন আছো? শত্রু বসে গেছে, কিছুই করে নাই, বরং রাসূলের এই ব্যবহারে মুগ্ধ খেয়ে মুসলমান হয়ে গেছে। আর ইমাম সাহেবের ভাষা এত কঠিন, মুসল্লিরা কয় দের এই মসজিদে আর নামাজই করুন না। কমিটি কয় যে ইমাম সাহেব কী করো, পাল্টাও। আমি আমার মসজিদ থেকে চলে আসছি, ওই যে উনি আছেন আমার মুসল্লি, আমার কমিটি না হলেও 8 থেকে 10 বার আসছে আমাকে নেওয়ার জন্য, হুজুর আপনাকে যাইতে হবে, যাইতে হবে, যাইতে হবে। তো সম্পর্কটা এরকম হইতে হবে। কিন্তু যদি আমি আমার স্বার্থে, আমার বেতন বাড়াইছিল 2000 টাকা গত বছর রমজান, তো বেতন বাড়ালে খুশি না?
আমি কমিটির ডেকছি, আমি যে বেতন যে বাড়াইছেন এটা কে দিবে? কয় যে মসজিদের ফান্ড থেকে। মসজিদের ফান্ডে ওরকম টাকা ছিল না। আমি ওই টাইলসের কাজ করছি, রঙের কাজ করছি, মসজিদের গেট ধর্ম বলছি, অনেকগুলো কাজ করছি, তো এখন এই ওয়াশরুমের কাজ করছি, এটা ফান্ডে ওরকম একটা টাকা ছিল না। কিন্তু ওই যে আমার কাজ দেখি, শ্রম দেখি, এরাই বিবেচনা করে কয় যে হুজুরের বেতন বাড়াই দিই। তো 500 টাকা বাড়াই নেই, কত বাড়াইছে? 2000 টাকা। আমি বললাম যে এই 2000 টাকা যদি কমিটির কেউ দেয় তাহলে আমি নিমু, আর নাহলে এটা নিমু না। তো এবার একজন কয় যে ঠিক আছে, কমিটির পক্ষ থেকে আপনারা দেওয়া হইব। তো ইমাম কমিটি সম্পর্ক হবে এটা, ইমাম মুসল্লি সম্পর্ক হবে এটা। মুসল্লিরা তো ফোনের উপরে ফোন জ্বালায় ফেলছে, কিন্তু ওই যে আমি একজনের পরামর্শে চলি, ওই হুজুর যতক্ষণ বলে নাই অতক্ষণ যাইনি, হুজুর মানা করছে যাইনি, শেষ। তা এখন এবার ওখান থেকে সরার পরে মসজিদেরও অভাব নাই, তারাবিরও অভাব নাই, আসের, কিন্তু আমি একটু রেস্টেরও দরকার আছে। একটা অ্যাক্সিডেন্ট যেহেতু ঘটছে, এখন শরীর আগের মতো চলে না। তো এই যে আমরা একটা কালচার, আগে ওয়াজ মাহফিল হইতো, কে আসতো? আমার মতো হুজুররা না, বয়স্ক আলেম আসতো, হুজুরের চেহারার মধ্যে নূর দেখা যেত। 1 বছর একটা মাহফিল হইতো, যেই এলাকায় একটা মাহফিল হয়েছে ওই এলাকায় 1 মাস পর্যন্ত ফজরের নামাজ মুসল্লি ভরপুর থাকতো। এটা একটা আলো ছিল, নূর ছিল। এখন বক্তা, প্রধান বক্তা কে? অমুক সুরেলা হুজুর, খুব সুর আছে, অমুক হুজুর খুব গরম, উনি প্রধান বক্তা। তো কী হয়েছে ঘটনা? কি জানেননি? ঘটনা হয়েছে ওই যিনি প্রধান বক্তা উনি এশারের নামাজ তো পড়ে নাই, সফর করে আসছে, উনি বয়ান কইরা যে আবার রওনা দিছে, ফজরের নামাজও পড়ে নাই। তো যেই এলাকায় বয়ান হয়েছে মাহফিল, ওই এলাকায় ওই দিনই সবচেয়ে কম মুসল্লি হয়েছে ফজরের নামাজে। দেখবেন এটাই হচ্ছে মাহফিলের বাস্তব চিত্র, নাই কোথাও কিছু নেই। তো আপনাদেরই দোষ দিমু কেন? দোষ তো আমাদের। আমরা যদি ঠিক হই, ইমাম ঠিক হয়েছে মানে মুসল্লি ঠিক হয়ে যাবে। এখন কথা মুসল্লি কথা শোনে না, মুসল্লি এটা করে না, ওটা করে না। ইমাম আমরা আপনাদের সাথে যখন আন্তরিক, আচ্ছা আমি ইমাম কখন? আপনারা সবাই বললেন যে আজকে থেকে এনে নামাজ পড়ুন না, মসজিদে তালা মারা, আমি ইমাম হইতে পারবো? আমি তো ইমাম তখন যখন আপনি মুসল্লি। আপনাকে ছাড়া আমি ইমাম হইতে পারব না, আপনাকে ছাড়া আমি খতিব হইতে পারব না। তো একটা আন্তরিকতার সম্পর্ক থাকতে হবে। স্বার্থ উদ্দেশ্য যখন হবে আখেরাত, তখন বেতন লইও ঝামেলা নাই, টাকা লইও ঝামেলা নাই, কোনো কিছু নিয়ে ঝামেলা নেই। আপনার উদ্দেশ্য আখেরাত, আমি ইমামের উদ্দেশ্য কি? আখেরাত। তো এখন একটা রমজান মাস আসছে, মূল আলোচনা হলো এই মাসকে কেন্দ্র কইরা। গত বছর রমজানও গেছে, এই বছর রমজানও আসছে। গত বছর রমজানের পরেও আমি নামাজ ছাড়তাম, এই বছর রমজানের পরেও যদি নামাজ ছাড়ি, তো এরকম রমজান 50টা আসবে, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। অথচ আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা রমজান ভালোভাবে যদি পালন করে, এই এক রমজানই তার পুরা বছরকে পরিবর্তন করে দিবে। এক জুমা সপ্তাহকে পরিবর্তন করে, আর রমজান পুরো বছরকে পরিবর্তন করে দেয়। পরিবর্তন হইতে হবে। দেখেন আপনি এটি হিসাব করে দেখেন, গতকালকেও শুইছি, ঘুমাইছি, খাইছি, আজকেও শুইছি, খাইছি, ঘুমাইছি। একটা গরু, সেও গতকালকে ঘুমাইছে, খাইছে, বরং দুধ দিছে, এটা উপকার করছে। কিন্তু আমি গতকালকেও সমাজের জন্য একটা বোঝা ছিলাম, আজকেও আমি সমাজের জন্য একটা কি বোঝা। এটা মনে কষ্ট নেওয়ার জন্য না। এখনকার যুবকরা, একটা সময় যুবকরা সমাজের হাল ধরতো, এখন প্রত্যেকটা যুবক এক একটা সমাজের জন্য বোঝা হইতেছে। প্রত্যেকটা যুবক মাতা পিতার একটা টেনশনের কারণ, এর বিয়ে দিব কেমনে, এর কোথায় চাকরি দিব, চাকরি দিয়ে যাইতেছে না। অথচ বহির্বিশ্বগুলোতে আপনি দেখেন, প্রাপ্তবয়স্ক হয়েছে, তোমার দায়িত্ব তোমার। উন্নত বিশ্বগুলোর দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা যুবক তার নিজের খরচে পড়াশোনা করতেছে, মাতা পিতা খরচ দেয় না। এবং ইসলামও বলে এটা, শুধু নারীর ক্ষেত্রে বলছে বিয়ের আগ পর্যন্ত মাতা পিতা ভরণ পোষণ দিবে, আর ছেলে যদি মাদ্রাসায় পড়ে তার ভরণ পোষণ মাতা পিতা দিবে। আর এছাড়া যে কোনো অবস্থাতে 18 বছর পরে ছেলে জিম্মাদারি ছেলের, এটা ইসলাম শরীয়ত। এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, যুবককে বিয়ে করাইবো কে? বাপ মা, বাপ মার খরচে বিয়ে করাইবো। যুবকের চাকরি চিন্তা করবে কে? বাপ মা। যুবকের কোনো টেনশন নাই, ও রিল্যাক্স আছে, বাস মোবাইল একটা আছে, গেমস খেলতেছে, চলতেছে। এটা দিন দিন একটা সমাজের জন্য বোঝা হয়ে যেতেছে। এই যুবকদেরকে নিয়ে যে কাজ করবে এরকম লোকও নেই। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ শেষ, ইমাম সাহেব চলে গেছে ইমাম সাহেবের হালে। তো এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হয় না। কয় যে একজন ইমাম, আমি এক জায়গায় গেছি যেখানে তারাই পড়াই, কয় যে আমাদের এখানের ইমাম সাহেব 27 বছর ইমাম ছিলেন, 27 বছর। তো যিনি বলছেন উনিও কমিটির একজন সদস্য। আমি বললাম যে মুরব্বী রাগ করিয়েন না, রমজান মাসে এখন তো দোয়ায় কুনুত পড়া লাগে। রমজান মাস ছাড়ায় না মানুষ বিতিরের নামাজই পড়ে না, দোয়ায় কুনুত কোথাতে পড়বো। এখন রমজান মাস হিসাবে তো বিতিরের নামাজ পড়া লাগে, আর বিতিরের নামাজে দোয়ায় কুনুত পড়া লাগে। আমি বললাম আপনি একটু দোয়ায় কুনুতটা শোনান। কয় ছোটোবেলায় পড়ছি, এখন কি এগুলো মনে আসেনি। তো ইমাম সাহেব কত বছর নামাজ পড়াইছে এখানে? 27 বছর। আপনি কি মনে করেন আপনারা শুধু প্রশ্ন করবো যে নামাজ পড়ছো কি পড়ো নাই? আর আমাদেরকে কি প্রশ্ন করবে জানেন? আমাদেরকে প্রশ্ন করা হবে যে এই যে 40 জন 50 জন মুসল্লি তোমার ছিল, এরা সূরা ফাতিহা পারে না, তুমি কি করছো? আমাদের প্রশ্ন হবে বেশি। আলেম তো জান্নাত,
নাকি? হাদিসের মধ্যে স্পষ্ট আছে জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমকে দিয়া। কোন আলেম? আল্লাহ রসুল বলছেন একটা যুগ আসবে ওলামা উহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম হবে আলেম সমাজ। কারা? যারা এই এলেম আছে কিন্তু আমল নাই। এলেম শিখছি কিন্তু এটা বলি না, বলতে গেলে কই যে কত দিবেন, বক্তা দাওয়াত দিছে তো বক্তা ডাইরেক্ট কথা কয় না, পিএসসি দিয়ে কথা কয়, জিজ্ঞেস করা কত দিব, 30-এর নিচে যায় না, 30 আবার 20,000 অ্যাডভান্স, তারপরে গাড়ির চাকা ঘুরবে। তো এই সমাজ পরিবর্তন হইতেছে না। খুব গভীরভাবে আমরা লক্ষ্য করলে দেখবেন ওরকম আলেম যারা নিঃস্বার্থ মানুষের জন্য কাজ করবে, ইমান আমল নিয়ে এতেকাদ নিয়ে, একদমই নেই। যারা আছে এরা কোথাও না কোথাও লুকায় রয়েছে, বাইরে হয় না। আর আমরা যারা ফটকা, আমাদের খালি কথা আছে আমল নাই, আমরা দেখবেন সবখানে আসি, অনলাইনে আসি, অফলাইনে আসি, এখানে আসি, ওখানে আসি, আমাদের দিয়ে সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেকটা মানুষের জন্য উচিত একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, একজন বড় বুজুর্গের সাথে সম্পর্ক রাখা, যারা আপনার বিশ্বাস হয়। বড় বড় মসজিদের কোনো একজন হুজুরকে আপনি কিছুদিন দেখেন, ফলো করেন, হুজুর কেমনে চলে, হুজুর নামাজ ঠিক আছে কিনা, হুজুরের সুন্নতগুলো ঠিক আছে কিনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একজন খাদেম আছিল, 2 বছর হুজুরের খেদমতে আসিল। পরে একদিন কয়েছে জামুগা কে আপনি কিসের বুজুর্গ হয়েছেন, কোনো কারামত তো আপনার ভিতরে দেখি না। তো কয় যে তুমি এই 2 বছর আমাকে একটা সুন্নত ছাড়তে দেখছো আল্লাহ রসুলের? কয় যে না দেখিনি। কয় এটার চাইতে বড় কারামত আর কি আছে, যে আমি 2 বছরের মধ্যে আল্লাহ রসুলের একটা সুন্নত কোনো দিন ছাড়িনি। তো এই রমজান মাসটা একটু সবাই একটু নোট করেন না, নিজেরই নিয়ে একটু কাজ করেন না, একটু নিজের জীবনটা, যে আমার জীবনে কী কী সমস্যা আছে। আমি মিথ্যা কথা বলি, লিখলাম, আমার রোগ তো আমি জানি, কেউ না জানো। আমি মিথ্যা কথা বলি, আমি ধোকা দিই, আমি ব্যবসার পণ্যের মধ্যে 2 নম্বরই করি, আমি মানুষের সাথে এটা করি, লেখেন। 30টা সমস্যা কারোর মধ্যে নেই, সর্বোচ্চ আপনি খুঁজে দেখবেন যে আপনার মধ্যে 10টা সমস্যা। তাহলে 10টা সমস্যা আজকে থেকে আমি নিয়ত করলাম মিথ্যা কথা বলুন না। কি সমস্যা? কোনো সমস্যা নেই। আমি মিথ্যা কথা বলে কি কোনো ইনকাম হয়েছে? হয় না। আমি মিথ্যা কথা বলে যদি কোনো ইনকাম করে থাকি ওটা কি হালাল না হারাম? হারাম হয়েছে। তাহলে 10টা সমস্যা, এই বছর 10টা সমস্যা আমার সমাধান শেষ। মানুষ আমার নামে এটা কয় ওটা কয়, এবার মানুষের লগে মারামারি, তুই আমার নামে এটা করলি কে, ওটা করলি কে। এটা হচ্ছে নির্বোধ। বুদ্ধিমান করবে কি, যে অমুকে আমাকে চোর বলছে, আসলেই দেখি আমি কি চোর কি না, তাহলে আমি চুরি বাদ দিয়ে দিলাম। তা আমি একজনের না মুখ বন্ধ করলাম, 50 জনের মুখ বন্ধ করা কি সম্ভব? না। তার চাইতে আমি চুরি বাদ দিয়ে দিই, বাস, এবার আমার চুরির সমালোচনা শেষ। এবার কালকে সমালোচনা শুরু হয়েছে, উনি ডাকাতি করে, আমি ডাকাতি বাদ দিয়ে দিলাম। দেখা গেছে 10টা সমস্যা আমার মধ্যে ছিল, আমি 10টা সমস্যা দূর করছি। এবার মানুষ আর আমার বদনাম করে না, এবার খালি কি করে, সুনাম করে, কয় যে অমুকে ভালো, অমুকে ভালো, অমুকে ভালো। আল্লাহ সবচাইতে বড় বিষয়, যে আল্লাহর কাছে ভালো সে সবার কাছে ভালো। আল্লাহ বলেন, আমি যে বান্দাকে মহব্বত করি, জিব্রাইলকে ডাইকে বলি, জিব্রাইল আমি অমুক বান্দারে মহব্বত করি, তুমিও তাকে কি করো, মহব্বত করো। জিব্রাইল আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেয় যে আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করে, তোমরাও কি করো, মহব্বত করো। আর আসমানের ফেরেশতারা জমিনের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার প্রতি একটা ভক্তি বসায় দেয়। কয় যে হুজুরটারে ভাল লাগে, কেন জানি না, কে বসাইছে এই মহব্বতটা, কে বসাইছে? আল্লাহ। কৌমুখরে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, কেন জানি না, কী কারণে জানি না। কালকে একজনে বয়স দিছে, কয় ভাই এলাকার 2 জন মুরব্বীর নাম বলছে আর কি, আমার এলাকার, কয় যে ওনাদেরই দেখলে আমার সালাম দিতে মন চায় না। তা আমি বললাম এটা তো আপনার দোষ না, এটা হেদের দোষ। কাউকে দেখলে অটোমেটিক মুখে সালাম আসে, আর কাউকে দেখলে সালাম আসলেও ডোক গিলে নিই আমরা, মানুষের চলাচলের কারণে, আমলের কারণে। তো সবচেয়ে ভালো মানুষ কে? যে আল্লাহর কাছে ভালো। আর আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কোরআনকে ধরতে হবে, কোরআন পড়তে জানতে হবে। কোরআনের 3টা হক, 1 নাম্বার কোরআন পড়তে জানা, 2 নাম্বার কোরআনের অর্থ জানা, 3 নাম্বার যে হচ্ছে কি, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া।